পিঠা খাইতে কার না ভালো লাগে। তো একদিন আমরা নাটোর গিয়েছিলাম, তো নাটোরে এখান থেকে আমরা সাদা পিঠা খেয়েছিলাম। তো সাদা পিঠা খেয়ে এত পরিমাণ ভালো লাগছে তা বলার বাহিরে। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা দুই ভাই বোন নাটোর যাচ্ছি, তো ভাইয়ের জ্যাকেট কিনতে হবে। এই তো আমার ভাই, এই যে আমার ভাই আমার জ্যাকেট নিয়ে মাথায় নিয়ে কেমন করতেছে। তো এখান থেকে আমরা নাটোরে যাব। তো এখানেই আমাদের বাজার, এখান থেকে আমরা সব রিক্সা বা অটোতে উঠে আমরা যাই। যাই হোক, আমরা অটোতে এবার যাচ্ছিলাম। তো এই যে আমাদের গণভবন, বিখ্যাত উত্তরা গণভবন, যেটা দেখার জন্য মানুষ ঢাকা, সিলেট সব জায়গা থেকে চলে আসে। তো অবশেষে আমরা বিসমিল্লা মার্কেটে চলে আসলাম। তো বিসমিল্লা থেকে আমার ভাইয়ের জ্যাকেটটা কেনা হবে। তো বিসমিল্লা মার্কেটে এত পরিমাণ ভিড় থাকে তা বলার বাহিরে। তো আজকে সেই পরিমাণে অনেক কম ছিল। আমার যা কাজ, আয়না পেলে আমি তো ফোন নিয়ে আয়নার সামনে ফটো বা ভিডিও করতে থাকি। তো এইদিকে বিসমিল্লা মার্কেটে আসলে এই মানুষের কাছ থেকে আমি সব রকম পোশাক বের করে নিই। আর এত পরিমাণ ভালো মনের একটা মানুষ, কোনো অহংকার নেই। যাই হোক, আমি অবশেষে ভাইকে বলতেছিলাম যে আমার কিছু ভিডিও নেই। যাই হোক, আমি ভিডিওতে উঠে নিচ্ছিলাম আর সবাই আমাদের তাকাইছিল। তো যাই হোক, আমি এখানে ভাইয়ের পোশাক দেখার জন্য বসছিলাম। তো ভাইয়ের হাসি তো মারাত্মক হাসি ছিল। আর এইদিকে তো বড় ভাই দেখেন একদম মুখ গোমড়া করে থাকে। তো এই যে আমাদের পোশাক দেখাচ্ছে। ভাই তো ভাবতেছিল যে কোনটা নেবে, অবশেষে সে একটা গায়ে দিয়ে দেখতেছে। তো এই জ্যাকেটটা অনেক ভালো লাগতেছে। তো ভাইকে বললাম তুই এটাই নিয়ে নে। তো অবশেষে ভাই এটাই নিয়ে নিল। এই যে ভাই মার্কেট করে অবশেষে বিসমিল্লাহ থেকে বের হচ্ছিল। আর এত পরিমাণ খুশি ছিল, দামও ছিল প্রায় 2100 টাকার মতো। তো এদিকে আমি ছোটদের পোশাক দেখে এত পরিমাণ ভালো লাগতেছিল। আর এদিকে তো জুতার দোকান দেখে আমার তো জুতার প্রতি অনেক লোভনীয়। তো যাই হোক, মার্কেট করতে করতে আমার ক্ষুধা লাগছিল। তো ভাইকে বললাম যে কিছু খাওয়া। তো ভাই অবশেষে খাওয়া দাওয়া হোটেলে নিয়ে চলে আসলো। এখানে বসে আমি ভাবতেছিলাম যে কি অর্ডার দিব। তো অবশেষে আমরা মুরগির রোস্ট, ডাউল অর্ডার দিয়ে দিলাম। তো আর কি, ওয়েটার খাবার দিয়ে যাচ্ছিল আর আমি তো খাবার দেখে লোভ সামলাতে পারছিলাম না। তো অবশেষে ভাইয়েরা তো খাবার শুরু করলো। তো আমি প্রথমে আর কি ডাল নিয়ে নিচ্ছিলাম। তো আর কি আমি একটু ভিডিও নিচ্ছিলাম। এই যে ডাউল, আর আমার খাওয়া দাওয়া হোটেলের ডাউলটা এত পরিমাণ ভালো ছিল। আর এই হোটেলটা ছিল হিন্দু হোটেল, এখানে হিন্দু মুসলিম সবাই খায়। এখানকার খাবারটা অনেক ভালো ছিল। তো যাই হোক, এই দেখেন আমি মাংসটা এমন ভাবে খাচ্ছিলাম। আর যাই হোক, এদিকে খাবার দাবার পর ভাইরা তো হাঁটতেছিল, আমিও হাঁটতেছিলাম। আর আমার পেটটা এত পরিমাণ লোড ছিল তা বলার বাইরে। তো এদিকে ভাগ্নির জন্য পোশাক কিনতে যাচ্ছি। তো এখানে আমরা সর্বপ্রথম প্যান্টটা দেখতেছিলাম, কারণ ভাগ্নি বলছিল যে সে প্যান্ট নেবে। তো আমার প্যান্ট তো এটা প্রথমে দেখে পছন্দ, কারণ ভাগ্নি বলছে যে তুমি যেরকম পরে আসো সেম ওরকম নিয়ে আসবে। তো এদিকে ভাগ্নির জন্য একটা গেঞ্জি নিচ্ছিলাম। তো আমি যখন গেঞ্জিটা কিনি ওরকম ছিল না। এই তো অবশেষে আমার কিনা শেষ। তো এবার এই যে আমি একটু ভাব নিচ্ছিলাম আর হাঁটতেছিলাম। তো ভাইকে বলতেছিলাম আমার কিছু ভিডিও নে। আসলে নিজের মার্কেট না করলে অন্য মার্কেট করতে অনেক ভালো। তো এদিকে আমরা একটা দিদির ফোনে কভার কিনতে যাচ্ছিলাম। তো কভারটা কেনার পর আমি আবার একটা মোজা নিলাম এক জোড়া। তো মোজার দামটা অনেক কম ছিল। তো এইদিকে পিঠা খাবারও লোভ ছিল। এই যে পিঠা দেখেন, এত পরিমাণ লোভনীয় পিঠা, উফ সেই স্বাদ। এই তো এদিকে ভাপা পিঠা নিয়ে চলে আসছি। তো এখানে ভাইয়েরা বলছে ভাপা পিঠা খাবে। তো আর যাই হোক, ভাইদের কথা রাখতে হবে। তো আমিও ভাপা পিঠা খাওয়া শুরু করে দিলাম। আসলে ভাপা পিঠা খাইতে অনেক ভালো লাগে ঠান্ডার মাঝে। তো আমিও কি আর বাদ দিই। এদিকে পিঠা খাওয়া শেষ। তো আজকের ওয়েদারটা এত পরিমাণ সুন্দর ছিল, আর বিকেল টাইমের ওয়েদারটা তো আরো বেশি সুন্দর। তো অবশেষে আমরা বাসায় যাচ্ছি। আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।